সবার মধ্যে এনার্জি আছে? তো আমাদের রাইটিং লিখতে হবে, আমাদের লক্ষ্য টার্গেট হচ্ছে স্কুলে যাতে আমরা রাইটিং নিজে থেকে লিখতে পারি, মানে আমাদের কাহিনীটা মনে রাখতে হবে। মানে আমি যেটা সম্বন্ধে রাইটিং লিখতে চাইছি সেটার বাংলাটা যদি আমার মাথার মধ্যে থাকে বা বাংলাটা যদি আমি বানাতে পারি, ইংলিশটা যেন আমি রেডি করতে পারি। তার জন্য আমাকে সবার আগে গ্রামার তো শিখতেই হবে, সেটা তো আমরা ক্লাস করছি। এবং তারপরে যেটা দরকার, টেন্স ওয়াইজ আগে ট্রান্সলেশন করে এই জায়গায় যেন কোনো রকম কনফিউশন না থাকে। কোন একটা লাইন কোন টেন্সে, সেই টেন্সের কি ফরমেশন, কিভাবে সেন্টেন্স তৈরি হয়, এই কনফিউশন সবার আগে দূর হবে। তাই আমি প্রত্যেকটা টেন্স অনুযায়ী আগে তোমাদেরকে ট্রান্সলেশন করাবো, তারপরে আস্তে আস্তে আমরা ছোট্ট ছোট্ট টেন্সে, সেটা যে কোনো মানে টেন্সের হতে পারে, দিয়ে আমরা ট্রান্সলেশন করব এবং ইংলিশ যাতে আমরা নিজেরা লিখতে পারি। সবাইকে আমি সময় দিয়েছিলাম, আশা করি তোমরা সবাই টুকে নিয়েছো তো সবাই। এবং আশা করি অনেকেই আর কি ইংলিশ করেছে, অনেক কটা, সব কটা হয়তো পারেনি। অর্কর কতগুলো হয়েছে? অনেক কটা হয়েছে। কার কার হাত তোলো? আচ্ছা, কিছু জনের দেখতে পাচ্ছি অনেক কটা, আর কিছু জন শুধু হয়তো টুকেছে। আমরা শুধু টুকলে হবে না, আমরা নিজেরা কিছুটা করে যখন ভুল হবে, তখন আমি যখন সঠিকটা বলবো, তখন তোমার শেখাটা কমপ্লিট হবে। হাত নামাও। বোঝা গেল? তাহলে বাবা খবরের কাগজ পড়েন। আমাদের শুধু উদ্দেশ্য এমনটা নয় শুধু ট্রান্সলেশন, আমরা সেন্টেন্সটা নিয়ে গবেষণা করব, যাতে আমরা এই ধরনের যে কোনো সেন্টেন্স যাতে আমরা ইংলিশে লিখতে পারি, সেই গবেষণাটাই মেন ক্লাস। ট্রান্সলেশন তো কত করা যায়। গবেষণায় আমরা প্রথমে কি দেখব? প্রথমে আমরা সাবজেক্টকে খুঁজে বার করব, তাই তো? কাজ কে করছে? বাবা করছে। খবরের কাগজ পড়াটাও তো একটা কাজ। তাহলে বাবা হচ্ছে, তাহলে কি বাবা কি সাবজেক্ট। এবার ভার্ব খুঁজবো। ভার্ব হচ্ছে কে? পড়েন। পড়েন হচ্ছে ভার্ব। আমরা ভার্ব থেকেও সাবজেক্টে যেতে পারবো, তাই না? পড়েনকে যদি প্রশ্ন করা হয় কে পড়ে, বাবা পড়ে, তাহলে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই? কে বা কারা। তাহলে আমরা যদি সেন্টেন্সের সাবজেক্ট নাও বুঝতে পারি, ভার্বটা বুঝতে পারবো, এবং ভার্বের কাছে গিয়ে প্রশ্ন করলে তুমি সাবজেক্টও জানতে পারবে, অবজেক্টও জানতে পারবে। তাহলে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো। তাহলে ভার্ব পেয়ে গেছি, সাবজেক্ট পেয়ে গেছি। আচ্ছা, অবজেক্ট দরকার। তাহলে ভার্বকে প্রশ্ন করব অবজেক্ট পাওয়ার জন্য কি দিয়ে? দেখি, এগুলো মুখস্থ রাখতে হবে তো। কি বা কাকে। তাহলে কি, সেটা হচ্ছে কি খবরের কাগজ। পুরোটা একটাই কথা, খবরের কাগজ। মানে কাগজ পড়ে, কাগজটা কিসের? খবরের কাগজ। তাহলে এটা হয়ে গেল অবজেক্ট। তাহলে আমরা স্ট্রাকচার তো জানি। স্ট্রাকচার কি বলছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমাদের মেন স্ট্রাকচার। আর বাংলায় যেটা হয়, বাংলা সেন্টেন্স গুলোতে বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। এই জায়গাটাতেই ছেলেমেয়েরা বোঝে না। ঠিক আছে, বাংলার সাথে ইংলিশের এই হচ্ছে ডিফারেন্স। তো প্রথমে আমরা তাহলে ইংলিশের ক্ষেত্রে কি করব? প্রথমে সাবজেক্ট লিখব। হ্যাঁ, তাহলে সাবজেক্ট বাবা, ফাদার লিখলাম। এবার ভার্ব দরকার, ভার্ব হচ্ছে রিডস। এবার সবার আগে টেন্স বুঝতে হবে। বাবা খবরের কাগজ পড়ে, নর্মালি পড়ে। এখানে কোনো কিছু বোঝাচ্ছে যে বাবা আগে পড়তো, ভবিষ্যতে পড়বে? কিচ্ছু না, সিম্পল একটা সাধারণ কথা, পড়ে। নর্মাল একটা কথা, সবসময়ের ব্যাপার। তাহলে দেখেই বুঝে গেলাম সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট মানে আমাদের স্ট্রাকচার মাথায় চলে আসলো। স্ট্রাকচার হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। সাবজেক্ট অবজেক্ট তো থাকবেই, মাঝখানে কি আছে? ভার্বের ফার্স্ট ফর্ম। এবার ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বাই এস আমরা যুক্ত করতে পারি যদি সিঙ্গুলার হয়। এটুকু আমরা সব জানি, আগের ক্লাসগুলো সব করেছি। তাই আমাদের ভার্ব হচ্ছে রিড। তাহলে পড়াকে কি বলে? রিড। হ্যাঁ, যেহেতু ফাদার সিঙ্গুলার, তাই রিডস হয়ে গেল, যেটাকে বলে থার্ড পারসন সিঙ্গুলার, তাই তো? আর নিউজ পেপার, নিউজ পেপারের আগে দা বসিয়ে দিলাম, নির্দিষ্ট করে দিলাম, নিউজ পেপারের আগে দা বসে। ঠিক আছে, এটুকু বুঝেছো সবাই? হ্যাঁ, আমরা শুধু ট্রান্সলেশন করাটা মেন উদ্দেশ্য নয়, তাহলে ক্লাস ব্যর্থ হবে। সেন্টেন্স নিয়ে গবেষণা করব, যাতে আমরা যে কোনো সেন্টেন্সে জিনিসগুলো বুঝতে পারি, এবং একই টাইপের জিনিস বারবার করবো, যাতে আমাদের একদম রেডি হয়ে যায়। আমি কাউকে ভয় পাই না। দেখো, আমি কাউকে ভয় পাই না। তাহলে ভয় না পাওয়া, তাই তো? ভয় না পাওয়া, এটাই তো হচ্ছে এই পাই না। পাই নাই তো হচ্ছে কি ভার্ব। তাহলে কে পায় না? আমি পাই না, তাহলে আমি সাবজেক্ট। তাহলে এটা হয়ে গেল ভার্ব। ব্যাস, এখানে অবজেক্ট সেরকম কেউ নেই, বা কাউকে আমরা বলতে পারি, কাউকে অবজেক্ট হিসেবে আমি এখানে নিয়ে নিলাম। তাহলে দেখো, আই হচ্ছে সাবজেক্ট, প্রথমে বসবে, তারপরে ভার্ব। এবার এই জায়গাটায় কি বিষয় বুঝতে পারছি আমরা? এখানে কি বুঝতে পারছি বলো?
এখানে কাউকে তুমি অবজেক্ট হিসেবে নিতেও পারো। হ্যাঁ, তো এখানে নর্মালি যেটা বুঝতে পারছি এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্স। তাহলে নেগেটিভ সেন্টেন্স সবসময় নট আসে, আর নেগেটিভ সেন্টেন্সে নট আনতে গেলে দুম করে নট আনা যায় না, একটা হেল্পিং ভার্ব আনতে হবে। যদি হেল্পিং ভার্ব না হয় তাহলে ডু, ডাজ এগুলো কিছু একটা আনতে হয়। তো আই এম নট অ্যাফ্রেড অফ এনিবডি, তাহলে এই যে নট আনার জন্য তার আগে একটা হেল্পিং ভার্ব বসিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তারপর ভয় পাওয়াকে কি বলে? অ্যাফ্রেড। তাহলে নট অ্যাফ্রেড মানে না, না ভয় পাওয়া, ঠিক আছে? এনিবডি মানে কাউকে, সেটা নির্দিষ্ট কেউ যদি না হয় তাহলে সেক্ষেত্রে এনিবডি হয়, তার আগে অফ বসিয়ে দিলাম। হয়েছে? পরের সেন্টেন্স দেখো, আমরা শিক্ষককে সম্মান করি, তাই তো? তাহলে ভার্ব কোনটা? সম্মান করা, এটা হচ্ছে ভার্ব। সম্মান করা হচ্ছে ভার্ব। সম্মান করছি, এটাও তো একটা কাজ, তাই না? আমি কত কাজ করি। আচ্ছা, তাহলে ভার্বকে প্রশ্ন করি, কে সম্মান করে বা কারা সম্মান করে? হ্যাঁ, আমরা। তাহলে আমরা হয়ে গেলাম সাবজেক্ট। তাহলে উই লিখে দিলাম সাবজেক্ট, ভার্ব পেয়ে গেছি রেসপেক্ট, তাই তো? হ্যাঁ, এবার প্রশ্ন করি, কাউকে একজনকে দেখি কে কেমন বুঝছে। নিশা বলো দেখি, এখানে রেসপেক্টস এস লাস্টে কেন হলো না? মানে এসও তো হতে পারতো এখানে, এস কেন না বলো? প্লুরাল। হ্যাঁ, প্লুরাল বলে এখানে এস বাই এস বসবে না। যদি সিঙ্গুলার হতো তাহলে এস বাই এস বসতো, তবে আই ব্যতিক্রম। আই থাকলে এস বাই এস বসবে না, আই প্লুরালকেই নেয় সবসময়, ঠিক আছে? তাই এখানে কি হবে না? এস হবে না। তাহলে উই রেসপেক্ট, তাই তো? এখানে অবজেক্ট হচ্ছে শিক্ষক, ভার্বকে তুমি প্রশ্ন করো, কি দিয়ে প্রশ্ন করবো? তাহলে শিক্ষককে। তাহলে উই রেসপেক্ট আওয়ার টিচার। সততা সর্বোৎকৃষ্ট পন্থা, মানে সব থেকে ভালো পন্থাই হচ্ছে সততা। তাহলে এখানে সততা কোনো মানুষের নাম নয়, কিন্তু এটা একটা নাউন এবং সাবজেক্টের মতো কাজ করছে, ঠিক আছে? তো সততাকে ইংলিশে কি বলে? অনেস্টি। অনেস্ট বললে হবে না, সে তো অনেস্ট হলে তো অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি হচ্ছে অনেস্ট পারসন, এখানে অ্যাডজেক্টিভ বসালে হবে নাউন। তাহলে অনেস্টি, অনেস্টের নাউন ফর্ম হচ্ছে এই, মানে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে অনেস্টি। তাহলে অনেস্টি একে সিঙ্গুলার ধরবো। হ্যাঁ, আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন মানে অনেস্টি গোনা যাবে না, আমি একটা অনেস্টি, আমি দুটো অনেস্টি, এরকম বলবো? তাহলে এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়, তাই ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে ইজ হলো দ্য বেস্ট পলিসি। দেখো, সর্বোৎকৃষ্ট পন্থা মানে সব থেকে ভালোকে কি বলে? দ্য বেস্ট। আর পন্থাকে কি বলে? পলিসি। পরেরটা কি আছে? বাংলা একটি মধুর ভাষা। তাহলে সাবজেক্ট হচ্ছে কে? বাংলা। আচ্ছা, এখানে দেখো ভার্ব নেই, আমাকে ভার্ব বানিয়ে নিতে হবে, তাই না? বাংলা হয় একটি মধুর ভাষা। তাহলে ইজ, বাংলা ইজ এ সুইট ল্যাঙ্গুয়েজ। রূপা, রূপা নিয়মিত পড়াশোনা করে। বাহ, রূপা নিয়মিত পড়াশোনা করে। আচ্ছা, তাহলে ভার্বকে পড়াশোনা করা, এটাই তো ভার্ব, পড়াশোনা করাই তো ভার্ব। তাহলে ভার্বকে আমি প্রশ্ন করব, বর্ণালী প্রশ্ন করো, কে পড়াশোনা করে? হ্যাঁ, কে প্রশ্ন করছে? রূপা। রূপা সাবজেক্ট, তাহলে রূপাকে বসিয়ে দিলাম। পড়াশোনা করাকে কি বলে? স্টাডি। এখানে স্টাডিজ হলো কেন সবাই বলবে না, আমি যাকে জিজ্ঞাসা করবো তাকে। ইথিকা বল, স্টাডিজ কেন হলো, স্টাডি কেন হলো না? বল, তুই বল সায়ন্তিকা। হ্যাঁ, রূপা হচ্ছে সিঙ্গুলার, আমি বলেছি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব শেষে এস বাই এস বসে, অথবা এটা রূপা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই পৃথিবীর যে কোনো নামই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে সিঙ্গেল নাম। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার বললে যদি গুলিয়ে যায়, যে কোনো নামই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সেটা সিঙ্গুলার হয়, ঠিক আছে? তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলেই ভার্ব শেষে এস বাই এস বসবে, আর প্লুরাল হলে বসবে না। হ্যাঁ, তো রূপা স্টাডিজ রেগুলারলি, এটা কিন্তু খুব, এই ভুলগুলো আমরা প্রচন্ড করি, তাই এগুলো আমি বারবার এর জন্য জিজ্ঞাসা করবো যাতে এই ভুল আর না হয় এখান থেকে বেরিয়ে গিয়ে। চাঁদ রাতে কিরণ দেয়। হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে চাঁদ, দামুন লিখে দিলাম, তাই তো? পৃথিবীতে, পৃথিবীতে নয় মানে আমাদের এই ব্রহ্মাণ্ডে একটাই রয়েছে চাঁদ, তাহলে দামুন। আচ্ছা, কিরণ দেয়াকে কি বলে? চকচক করে বা আলো দেয়, যেটাকে বলে সাইন্স। হ্যাঁ, কখন দেয়? রাতে দেয়। তো রাত দিনের একটা সময়, দিনের একটা টাইম হলে অ্যাট হয়, অ্যাট নাইট।
দিনের কোনো একটা টাইম বোঝালে অ্যাট হয়, কিন্তু তার আগে যদি একটা দা চলে আসতো তাহলে ইন চলে আসতো। ঠিক আছে, যদি নাইটের আগে দা থাকতো তাহলে তার আগে আমরা ইন বসাতাম, কিন্তু শুধু নাইট আছে তাই অ্যাট বসালাম। হলো, বুঝেছে সবাই? এইটা কিন্তু অনেকে কনফিউশন হয়, কখনো দেখি আমরা অ্যাট থাকে, কখনো দেখি মানে ইন থাকে, তাহলে ইন আর অ্যাটটা ভালো করে কনফিউশন দূর করে নিতে হবে। যদি এই যেমন নাইট, আফটারনুন, মর্নিং এগুলোর আগে যদি দা থাকে তাহলে তার আগে ইন বসবে, আর যদি দা না থাকে তাহলে অ্যাট। তিনি জাহাজটির অধিনায়ক, সাবজেক্ট হচ্ছে তিনি, তাহলে হি বসিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা তিনি, এবার দেখো ভার্ব নেই এখানে, ভার্ব কি বানাবো আমরা? ওই যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে ভার্ব হবে হয়, তাহলে তিনি হয়, হয় ভার্বটাকে আমি আনবো, তাহলে ইজ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা অধিনায়কে কি বলে? দা ক্যাপ্টেন, তাহলে হি ইজ দা ক্যাপ্টেন। আচ্ছা দেখো এখানে জাহাজের সাথে বয়শূন্য র রয়েছে, মানে একে যদি সন্ধি বিচ্ছেদ করি কি পাবো? হ্যাঁ, জাহাজ যুক্ত টির, জাহাজ যুক্ত টির, তাহলে এই জন্য আমরা অফ বসাবো, অফ। তাহলে কিসের অফ? এর চলে আসছে, এই যে বয়শূন্য রয়ের জন্য এর, এর জন্য আমরা অফ বসাবো। আচ্ছা জাহাজকে কি বলে? শিপ, তাহলে দা শিপ। তার মানে সে তো কোনো নির্দিষ্ট জাহাজেরই অধিনায়ক, তাই এখানে শিপের আগে দা বসালাম, আর বয়শূন্য র থাকলে অফ হয়। ঠিক আছে, তাহলে হি ইজ দা ক্যাপ্টেন অফ শিপ, জাহাজটির অধিনায়ক, জাহাজটির অধিনায়ক, তাহলে দা ক্যাপ্টেন অফ দা শিপ। ঠিক আছে, ভারতের প্রধানমন্ত্রী, দা প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, দা চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে এগুলো কিভাবে হচ্ছে জিনিসগুলো দেখো, সবার আগে কি আসছে? জাহাজ আর জাহাজ আর অধিনায়ক, এই দুটোর মধ্যে কোনটা আগে আসছে? আগে কিন্তু অধিনায়ক আসছে, তারপরে কিন্তু জাহাজ যাচ্ছে। দেখেছো, বাংলা আর ইংলিশের মধ্যে এই পার্থক্যটা বুঝতে হবে। কেউ যদি কোনো কিছুর হয় তাহলে দ্বিতীয় অংশটা প্রথমে বসবে, প্রথম অংশটা দ্বিতীয়তে যাবে, এবং মাঝখানে অফ চলে আসবে। এই জিনিসগুলো আমাকে ফলো করতে হবে সেন্টেন্স লেখার সময়। কেউ কিছু জিজ্ঞাসা করছিলি? বল। হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, হ্যাঁ, এখানে যদি হি ইজ দ্য ওনার অফ দ্য শিপ হবে। আমি একটা ওয়ার্ডে অনেক কিছু হয়, অনার, অনার হচ্ছে মালিককে বোঝায়। এবার এখানে ওই সেন্সেও আমরা বলতে পারি অনার, কিন্তু এখানে মালিক তো নয়, ক্যাপ্টেন মানে চালানোর ইয়ে, সেক্ষেত্রে ক্যাপ্টেনটা একদম ঠিকঠাক তাই দেওয়া হয়েছে। দেখো ওটা মালিক হয়ে যাচ্ছে। আমি 8:30টায় স্কুলে যাই, তাহলে সাবজেক্ট হচ্ছে আমি, আই। হ্যাঁ, এই যে স্কুলে যাই এটা মানে আমার নর্মাল প্রতিদিনের কাজ, তাই না? নর্মাল প্রতিদিনের কাজ, তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। ব্যাস, তাহলে হয়ে গেল গো। তাহলে আই এর সাথে সবসময় প্লুরাল ভার্বই তো বসে, আর ভার্বের শেষে এস বাই এস যদি না থাকে তাহলে সেটা তো প্লুরাল ভার্বই, তাই না? তাহলে আই এর সাথে যেমন গো বসে, হি এর সাথে গো বসে, হি এর সাথে কি গো বসে? সি এর সাথে কি বসে? ও গো বসে? দি এর সাথে গো বসে? হ্যাঁ, উ এর সাথে গো বসে? হ্যাঁ, তার মানে দেখো গো কার সাথে বসে? দে এর সাথে বসে, উ এর সাথে বসে, সি এর সাথে বসে না, হি এর সাথে বসে না, কিন্তু আই এর সাথে বসে। আই হচ্ছে, আই মানে তো আমি, আমি তো সর্বাধিনায়ক। ইউ এর সাথেও বসবে, ইউ এর সাথেও বসবে। ঠিক আছে, মানে মেন জিনিস আমাদের পরিষ্কার কি? আমরা কি তাহলে এখন স্যার মুখস্থ করতে বসবো দে উই গো 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 গো? না, আমরা কনসেপ্ট মনে রাখবো। কনসেপ্ট হচ্ছে, কনসেপ্ট তো একটাই, ভার্বের শেষে যদি এস বাই এস না থাকে, ভার্বের শেষে যদি এস বাই এস না থাকে তাহলে সেটা কি? সেটা কি ভার্ব? সেটা হচ্ছে সবসময় প্লুরাল ভার্ব, সেই ভার্বটা সবসময় প্লুরাল ভার্ব। আর যদি এস বাই এস থাকে তাহলে সেটা সিঙ্গুলার ভার্ব। ব্যাস, এই হচ্ছে কনসেপ্ট। তাহলে আই গো টু স্কুল, ঠিক আছে, এই যে 8:30 AM, এটা দিনের একটা কোনো একটা টাইম, তাই তার আগে অ্যাট বসলো, অ্যাট 8:30 AM। আমি রিক্সায় স্কুলে যাই, সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আই বসিয়ে দিলাম, তাই তো? এটা নর্মাল জিনিস, আগেরটার মতনই তো, আমি নর্মালি তো প্রতিদিনই তো এই কাজটা করে যাচ্ছি, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সই তো। তাহলে একই ব্যাপার, আই গো টু স্কুল বাই রিক্সা। যে গ্রামার একদমই জানে না, গ্রামারের বেসিক বেসিক কিছু জানে না, সেও কিন্তু লিখে দেবে আই গো টু স্কুল বাই রিক্সা, কারণ সে করে করে মুখস্থ করে ফেলেছে। কিন্তু আমরা করে করে মুখস্থ করবো না, আমরা কনসেপ্ট বুঝে করব, কারণ আমাদের উদ্দেশ্য শুধু এইটা করা ঠিক করা নয়, এরকম হাজারটা সেন্টেন্স ঠিক করতে হবে আমাদেরকে। রিক্সা না লিখে ভ্যান লিখলে হবে? কেন তোর এখানে তাহলে আমি ভয় ভ্যান লিখে দিতাম, ভালো হতো না? রিক্সা ইংলিশে এরকম ডাইরেক্ট লেখা যায়। হ্যাঁ, আচ্ছা তারপর দেখো, মেয়েটি সত্য কথা বলে, তাহলে সাবজেক্ট হচ্ছে মেয়ে, তাহলে দা গার্ল। সত্য কথা বলে, তাহলে বলে, বলেকে কি বলে? স্পিক, তাহলে দা গার্ল সিঙ্গুলার, তাই ভার্বের শেষে এস বাই এস বসেছে।
এটা খুব ভুল হয়, বারবার আমি একই জিনিস রিপিট করছি, কিন্তু আমি ডাইরেক্ট পড়িয়ে চলে যেতে পারতাম। তাহলে দ্য গার্ল স্পিক্স দ্য ট্রুথ, সত্যির আগে দা বসবে, দ্য ট্রুথ। পরেরটা দেখো, যুবকটি মিথ্যে কথা বলে, একই। তাহলে যুবককে কি বলে? দ্য ইয়ং ম্যান, তাই তো? তাহলে এখানেও দেখো টেলের লাস্টে কি আছে? টেলস, যেহেতু সিঙ্গুলার তাই ভার্বের শেষে এস বাই এস বসলো, টেলস এ লাই। আচ্ছা, ঘড়ির দুটি কাঁটা আছে, তাই তো? তাহলে ঘড়িকে কি বলবো? ঘড়ি এর সাবজেক্ট তো, তাহলে দ্য ক্লক আছে, আছে ইংলিশ কি? হ্যাভ অথবা হ্যাজ। তাহলে ক্লক সিঙ্গুলার তাই হ্যাজ বসলো, এই ভুল যেন কোনোদিন কেউ না করে। সিঙ্গুলার হলে হ্যাজ, প্লুরাল হলে হ্যাভ, আছে বোঝালে। তাহলে দ্য ক্লক হ্যাজ টু হ্যান্ডস, কি আছে? এই কাটাকে আমরা হ্যান্ড বলবো, দুটো হাতই তো, ক্লকেরও তো হাত আছে, টু হ্যান্ডস। বুঝেছি? আমরা বাড়িতে কাউকে লাগবে না, নিজেরাই করতে পারবো। তারপর ফুল দেখতে খুব সুন্দর, তাহলে ফুলকে কি বলবো? ফ্লাওয়ার। আচ্ছা, দেখতে, দেখতেকে কি বলে? দেখাকে কি বলে? লুক। হ্যাঁ, আচ্ছা প্রশ্ন করে দেখি ওদের মধ্যে, নিশিতা বলো দেখি, পারবা? এখানে কেন এস হলো দেখি, তুমি পারো নাকি? এখানে এস কেন হলো? এস না দিলেও তো হতো। মা, রাইমা পারে মনে হচ্ছে, রাইমা বল। হ্যাঁ, ফ্লাওয়ারকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরছি এখানে, তাই এখানে লুকস বসলো। আচ্ছা, ভেরি বিউটিফুল, খুব হচ্ছে ভেরি, আর বিউটিফুল হচ্ছে সুন্দর। আচ্ছা, পরেরটায় চলে যাই, গাধা ভারবাহী পশু, তাহলে গাধা হচ্ছে সাবজেক্ট, তাহলে দা এস। হ্যাঁ, এবার দেখো এখানে ভার্ব নেই, ভার্ব আছে, তাহলে না থাকলে আমরা হয় হিসেবে ভার্ব বসিয়ে নেব, তাহলে গাধা হয়। হ্যাঁ, এবার দেখো একটা রয়েছে ভারবাহী, একটা রয়েছে পশু, দুরকম ভাবে লেখা যায়, দুরকম ভাবে লেখা যায়। দেখো তাহলে এর মধ্যে কি, দেখো প্রথমে চলে আসছে কি, তারপরে চলে যাচ্ছে এইটা। বাংলা আর ইংলিশের মধ্যে এই পার্থক্যটা বুঝতে হবে। ভারবাহী পশু, তাহলে আগে চলে আসলো পশু, তারপর চলে গেল ভারবাহী, আর মাঝখানে চলে আসলো অফ। তাহলে এ বিস্ট অফ বার্ডেন, তাহলে বিস্ট মানে হচ্ছে পশু, আর বার্ডেন মানে হচ্ছে ভার। বাঘ হিংস্র পশু, তাই না? তাহলে বাঘ হচ্ছে সাবজেক্ট, তাহলে দা টাইগার। এখানেও দেখো ভার্ব নেই, ভার্ব হিসেবে কাকে বসাবো? হয়। তাহলে দা টাইগার ইজ, আচ্ছা হিংস্র, হিংস্রকে কি বলে? এটা ওয়াইল্ড হবে, WILD, ওয়াইল্ড। তাহলে দা টাইগার ইজ, এখানে কি লিখবো আমরা? এখানে অ্যান হবে না, অ্যান হবে না, এ হবে, তাহলে এ ওয়াইল্ড অ্যানিম্যাল। পরেরটা দেখো, কাঠ একটি প্রয়োজনীয় বস্তু, ফেরোসিয়াস লিখলেও হবে। তাহলে কি আর্টিকেল বসাতিস? লিখতে, আমি তো বললাম ফেরোসিয়াস মানেও তো একটা ইয়ে। এখানে হিংস্রকে ওয়াইল্ড বলা হচ্ছে, কারণ বন্য জন্তুরা হিংস্রই হয়, বনে যারা থাকে তারা তোকে দেখলে তোকে ছাড়বে না, বলে আমার বাড়িতে আসো। আর রাস্তাঘাটে আমরা যেগুলো দেখতে পাচ্ছি পাড়ায়, তারা কিছু করে? হ্যাঁ ওয়াইল্ড, হ্যাঁ ঠিকই, ও এর উচ্চারণ আসছে, ঠিক ঠিক, এটা তাহলে অ্যানই হবে, অ্যান ঠিকই ছিল, আমি ডাব্লু হিসেবে জিনিসটাকে দেখছিলাম। তো ডাব্লু তো কনসোনেন্ট, তাই না? কিন্তু উচ্চারণটা ওয়াইল্ড, ও ও এর মধ্যে একটা আছে ভাওয়েল সাউন্ড, তাই অ্যান ওয়াইল্ড হলো। হ্যাঁ ঠিকই বলেছি দিদি। আচ্ছা তারপর দেখো, কাঠ একটি প্রয়োজনীয় বস্তু, তাহলে কাঠকে কি বলবো? উড। আচ্ছা, হয় এখানেও ভার্ব নেই, আছে, তাহলে আমরা হয় বানিয়ে নেবো, তাহলে উড ইজ, বস্তুকে কি বলে? থিং। আর প্রয়োজনীয়কে কি বলে? ইউজফুল। আর একটি হচ্ছে এ, তাহলে উড ইজ এ ইউজফুল থিংস। এখানে ইউ থাকতেও কিন্তু আমরা এ বসালাম, অ্যান বসালাম না, জানি তো আমরা। হ্যাঁ, ইউজফুলে কেন অ্যান হলো না জানি আমরা। এটা আমি এর আগেও বলেছি, এটা বারবার, এটা পরীক্ষায় খুব আসে, প্রচন্ড আসে। আর্টিকেল দিয়ে যদি কোনো প্রশ্ন আসে না, এই ইউ আর ওয়া দিয়ে একটা দেবেই তোমাকে পরীক্ষা 100%। তো ইউ আর ওয়া থাকলে তোমার এ বসবে, এটা একদম মুখস্থ করে নাও, অ্যান হবেই না, মানে উচ্চারণটা যদি ইউ বা ওয়া হয়। ছোটবেলায় আমাকে যেটা শিখিয়েছে সেটা আমরা এখানে প্রয়োগ করলে হবে না, ছোটবেলায় যেটা শিখেছি ওই ভাওয়েল আর কনসোনেন্ট, আমরা বড় হয়েছি এখন উচ্চারণটার উপর ফলো করব। তাহলে ইউ বা ওয়া থাকলে এ হবে, তাহলে ইউজফুলে আমরা ইউ, ইউ চলে আসছে তাই। দাউদ যদি লিখি, হ্যাঁ উঠে নির্দিষ্ট করে দিই, করতেই পারিস, দাউড লিখবি? দাউড কেন লিখবি? এখানে বলেনি তো ওই কাঠটা প্রয়োজনীয়, বাকি কাঠগুলো সব বেকার, এরকমটা না তো।
যে কোনো কাঠই প্রয়োজনীয়, কাঠ দিয়ে বাড়ির তাক বানানো যায়, আবার মেরেও তাক বানিয়ে দেওয়া যায়, তো কাঠ তো অনেক কাজেই লাগে। তারপরে দেখো, তিনি দিনে ঘুমান না, মহান ব্যক্তি তিনি, তাহলে তিনিকে কি বলবো? হি। আচ্ছা না, নেগেটিভ সেন্টেন্স, তাহলে নেগেটিভ করতে গেলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে নেগেটিভ করতে গেলে আমি বলেছিলাম হেল্পিং ভার্ব অথবা ডু অথবা ডাজ বসাতে হবে। তো আমরা ডু বসাবো, এর সাথে কি যায়? ডু যায় না ডাজ যায়? তাহলে হি এর সাথে ডু না ডাজ যায়? হি এর সাথে ডাজ যায়। ঠিক আছে, যদি সি হতো তাহলে কি যেত? যদি উই হতো কি হতো? যদি দে হতো কি হতো? যদি ইউ হতো কি হতো? হ্যাঁ, যদি অর্ক হতো কি হতো? হ্যাঁ, ডাজ। বা এগুলো মুখস্থ হয়ে গেছে আমাদের না? তো সিঙ্গুলার হলেই আমরা এস বাই এস কে ধরবো, আর প্লুরাল হলেই একদম বেস ফ্রম, তাই তো? কিন্তু আই ব্যতিক্রম, মানে আই মানে আমি, তাই। আচ্ছা, তাহলে হি ডাজ, তাহলে নেগেটিভ করার জন্য কিন্তু এর আবির্ভাব। তো ডু ডাজ এর আবির্ভাব কেন ঘটে? সেন্টেন্সটাকে হয় নাবাচক বানাতে চাইছে অথবা প্রশ্নবোধক। প্রশ্নবোধক, তুমি ওই ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে গেলেও তোমাকে ডু বা ডাজ আনতে হবে, হ্যাঁ, যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে। ডাব্লিউএইচ ওয়ার্ড হেল্পিং ভার্ব যদি সেন্টেন্সে না বসে তখন আমরা এগুলো আনবো। আবার কিছু ক্ষেত্রে তা ক্ষেত্রেও আসে, সেটা তো সেন্টেন্সের উপর ডিপেন্ড করছে। তাহলে হি ডাজ নট স্লিপ। এবার ডু ডাজ এর সাথে আরেকটা সূত্র রয়েছে, এটাও মুখস্থ করতে হবে, এগুলো পরীক্ষার কমন জিনিস, বারবার আসে এবং আমরা বারবার এগুলো ভুল করি সেন্টেন্স লিখতে গিয়ে। ডু ডাজ এর পরে কি বসে? একদম মুখস্থ করে ফেলতে হবে এটাকে। ঠিক আছে, স্লিপ হচ্ছে ঘুমানো, এখানে কিন্তু স্লেপ্ট হলো না। পরিষ্কার একদম ক্লিয়ার করে নাও বারবার। আমি লিখে লিখে তোমাদের বোরিং লাগলেও আমি লিখবো, বোরিং লাগলেও আমি লিখবো, একদম লিখে লিখে মুখস্থ করো। এরপরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, কখনো ভার্বের সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম আমরা বসাবো না। ক্লিয়ার? তুমি সৎ নও, তাহলে ইউ, তাহলে এখানেও হও নেই তাই আর বসিয়ে দিলাম, ইউ এর সাথে তো আর বসে, নট অনেস্ট। ঠিক আছে, তারপর একটা দেখো, সে সত্য কথা বলে না, তাহলে সে হচ্ছে সাবজেক্ট, তাহলে হি, না বলা নেগেটিভ হয়ে গেছে, দেখেছো? নেগেটিভ, নেগেটিভ করার জন্য ডু অথবা ডাজ, ডাজ আনলাম। নট, এই যে ভার্বের ফার্স্ট ফর্ম দেখতে পেয়েছো, স্পিক, বলাকে বলে স্পিক। আর ট্রুথ, ট্রুথের আগে সবসময় দা বসে, দা বসে দিলাম। ঠিক আছে, আর লাই এর আগে আমরা কি বসাবো? এ লাই, দা লাই না, এ লাই। মিথ্যা হলে এ, সত্য হলে দা। আমি ইংরাজি ভি হবে না, জানি না, তাহলে আই, করবি তো এরকম প্রশ্ন করছে, আবার করতে হবে আমাকে। ডু ডাজ, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম। হ্যাঁ, টি শার্টে লিখে নাও নাহলে। দেখো, এই দেখো ডু, দেখেছো? ডু, তাহলে এখানেও দেখো নো আছে, দেখেছো? নো আছে, তাহলে আমি ইংরেজি জানি না, তাহলে আমি জানি না, আই ডু নট নো, আই ডু নট নো, কি জানি না? ইংলিশ জানি না, আই ডু নট নো ইংলিশ। আমরা কিন্তু এর মধ্যে দিয়ে অনেক গ্রামারও জানতে পারছি, একদম একই টাইপের জিনিস করে 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 পচিয়ে দেবো যতক্ষণ না আমরা একদম কারেক্ট করতে পারছি। আচ্ছা, বাবা চা পান করেন না, তাহলে সাবজেক্ট হচ্ছে বাবা, তাহলে কি লিখবো? ফাদার। আচ্ছা, না করা নেগেটিভ, তাহলে ডাজ নট ড্রিঙ্ক টি, তাহলে ফাদার সিঙ্গুলার তাই ডাজ বসেছে, দেখেছো? ফাদার সিঙ্গুলার তাই ভার্বের শেষে এস বাই এস বসলো, ডাজ। হ্যাঁ, তারপরে নট, তারপরে এটা কি? ভার্বের ফার্স্ট ফর্ম। এই নেগেটিভ করার জন্যই বারবার বলছি ডু অথবা ডাজের আবির্ভাব নেগেটিভ আর ইন্টারোগেটিভ, এবং তারপরে ভার্ব বসলেই ভার্বের ফার্স্ট ফর্ম। হ্যাঁ, আর ডু ডাজ তো নরমালি একটা ভার্ব, ডু হচ্ছে মেন ভার্ব, ডু ভার্ব। এই ভার্বের শেষে এস বাই এস বসানো হচ্ছে, কখন বসানো হচ্ছে? যখন সিঙ্গুলার সাবজেক্ট হবে। এটা ডু ডাজ কেন, আমরা যে কোনো ভার্বের শেষে তো এস বাই এস বসাই যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে চলে। পরেরটা দেখো, সে সাঁতার কাটে না, সব নেগেটিভ সেন্টেন্স মানেই ডু ডাজ কিছু একটা আসবে সাবজেক্টের পরে, তাই তো? তাহলে হি ডাজ নট সুইম, সুইম হচ্ছে সাঁতার কাটা, যে ভার্বের ফার্স্ট ফর্ম। এই নেগেটিভ সেন্টেন্স করতে আর কখনো ভুল হবে? এই ধরনের সেন্টেন্স একদম ভুল হবে না, নেগেটিভ মানেই ডু ডাজ এবং তারপরে নট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম।
তোমরা ক্রিকেট খেলো না, তাহলে ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, তাহলে ক্রিকেট খেলো না, তাহলে ডু নট। দেখো হ্যাঁ, ইউ এর সাথে ডু হয়, ডাজ হয় না, তাহলে ইউ কে প্লুরাল হিসেবে দাঁড়ায়। নট এই যে প্লে ভার্বের ফার্স্ট ফর্ম, তাই তো, ক্রিকেট। ঠিক আছে, চলো এগোচ্ছি আমি। সবাই দেখতে পাচ্ছে তো? হ্যাঁ, একটু লাইট পড়ছে বোর্ডে, তাও এটাকে একটু মেনে নিতে হবে। একটু বোর্ডে যদি লাইট দেখতে পাচ্ছিস তার মানে ভাববি আমাকে খুব ভালো দেখাচ্ছে ক্যামেরাতে, আর বোর্ডের মধ্যে যদি আলো না দেখতে পাস তাহলে আমাকে ভালো দেখাচ্ছে না। তো একটুখানি স্যাক্রিফাইস করতে হবে। আলো দেখাচ্ছে এই ভাবনাটা নিলেই হবে না, আমরা শুধু জাস্ট ওই যেটুকু যা পড়ছে ওইটুকু মেনে নিতে হবে। তাও তো বড় বড় টিচাররা এই বড় বড় 2x2 এর লাইট লাগায়, 2x2 এর বড় লাইট গুলো, সেগুলো হলে তো বোর্ডের মধ্যেই পড়তো, কারণ তারা তো এরকম অফলাইনে কাউকে নিয়ে অনলাইনে ক্লাস করায় না, তো তারা শুধু অনলাইনে করে। আর আমি তো সেটা করবো না, কারণ আমার তো সময় নেই, আমি অফলাইন অনলাইন একসাথে। হ্যাঁ, এটাতেই তো সুবিধা, আমি প্র্যাকটিক্যালি তো তোদের পড়াচ্ছি। আমি দেখ কিভাবে কথা বলছি, আমার মধ্যে কোনো অ্যাক্টিং আছে? আমি কোনো অ্যাক্টিং করছি না তো, আমি তো নর্মালি তোদের সাথে যেভাবে পড়াই সেভাবে করছি, একটু বেশি এফর্ট দিচ্ছি। হ্যাঁ, এখন হয়তো ক্যামেরা না চললে আমি বসে হয়তো বলতাম, অতটা এফর্ট দিতাম না, হয়তো এটা বেশি এফর্ট দিচ্ছি। আমি যেটা করছি বাস্তব সেটাই বলি। আচ্ছা দেখো, আমার সময় নেই, তাই তো, তাহলে সাবজেক্ট হচ্ছে আই। হ্যাঁ, আই হ্যাভ নো টাইম। হ্যাঁ, ছোট্ট সামান্য সেন্টেন্স, আর কিচ্ছু নেই এখানে। তারপর দেখো, সে মিথ্যা কথা বলে না, সে মিথ্যা কথা বলে না, তাহলে হি। হ্যাঁ, তাহলে মিথ্যাকে কি বলে? লাই। এই যে লাইয়ের আগে এ চলে আসলো। আচ্ছা, না বলা, তাহলে ডাজ নট টেল। তাহলে হি সিঙ্গুলার, তাই ডাজ বসলো, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম টেল বসলো, ব্যাস, লাইয়ের আগে এ বসে, এ লাই। তাহলে ট্রুথের আগে দা, লাইয়ের আগে এ, মনে থাকবে? আচ্ছা, তোমার বস্ত্র নেই, তাই তো, তোমার বস্ত্র নেই, তাহলে ইউ হ্যাভ নো ক্লথ। টেবিলটির পায়া নেই, তাহলে সাবজেক্ট হচ্ছে কে? দা টেবিল। আচ্ছা, না নেই, তাহলে নো, তাহলে হ্যাজ নো লেগস, পায়াকে লেগস বলে। দেখো এখানেও তাই, থাকা না থাকা বোঝাচ্ছে হ্যাভ বসাচ্ছি, বারবার কিন্তু এক কথা বলছি, থাকা না থাকা বোঝালে আমরা হ্যাভ বা হ্যাজ, তাহলে টেবিল তো সিঙ্গুলার, তাই তার সাথে হ্যাজ বসলো। হ্যাঁ, অভিজিৎকে প্রশ্ন করা হচ্ছে, অভিজিৎ এখানে হ্যাজ কেন বসলো, হ্যাভ কেন বসলো না? কি বলবো বল এদেরকে, আমি আমি উত্তর বলে নিলাম তারপর প্রশ্ন করছি। তো এখানে হ্যাভ, হ্যাভ তো বসতে পারতো, হ্যাভ এর মধ্যে হ্যাভ বসলো না, হ্যাজ কেন বসলো? রূপা বলে, রূপা বল। হ্যাঁ, সে থেকে তাহলে সিঙ্গুলার হলে হ্যাজ বসে, প্লুরাল হলে হ্যাভ বসে। আমরা কি এখানে এমনি স্বপ্ন দেখছি? আমি সকালে বেরাই না, তাহলে আমি সাবজেক্ট আই। হ্যাঁ, ডু নট ওয়াক ইন দা মর্নিং, এই দেখো দা চলে এসছে, একটু আগে বলছিলাম। তাহলে সকালে, সকাল বেলায়, তাহলে দা মর্নিং, নির্দিষ্ট একটা সকালের কথা বলা হচ্ছে, তাই তার আগে আমি ইন বসালাম। আর যদি দা না থাকতো তাহলে কিন্তু অ্যাট হয়ে যেত। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে আই ডু নট ওয়াক, এই যে ডু, ডু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম। হ্যাঁ, আই আই যেহেতু আয়ের সাথে ডু হয়। পরের সেন্টেন্স দেখো, তোমাদের কোনো অভাব নেই, তাহলে তোমাদেরকে কি বলে? ইউ। এই যে থাকা না থাকা বোঝাচ্ছে, তাহলে ইউ এর সাথে হ্যাভ হয়, ইউ তো সবসময় প্লুরালকে নেয়, হ্যাভ। নো ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া পাওয়া, তাহলে অভাব না থাকা মানে ওয়ান্ট বলতে পারি, তাহলে ইউ হ্যাভ নো ওয়ান্ট। তাহলে তার বাবারকে কি বলে? হিজ ফাদার। হ্যাঁ, ওই যে থাকা না থাকা, তাহলে হিজ ফাদার সিঙ্গুলার, তাহলে কি বসাবো? হ্যাজ নো ওয়ার্ক। এটা কিন্তু খুব ভালো একটা আমি কনসেপ্ট বলছি বারবার, করা বা না করা বোঝালে কি বসাবো? হ্যাঁ, ডু অথবা ডাজ, তাই তো। আর থাকা না থাকা বোঝাতে হ্যাভ বা হ্যাজ। একদম ক্লিয়ার হয়ে নাও, এগুলো নেগেটিভ করার সময় এগুলোকে আনতে হবে। হ্যাঁ, আচ্ছা, বাতাস ছাড়া কেউ বাঁচতে পারে না, তাহলে কেউ বাঁচতে পারে না, তাহলে এখানে কেউ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টকে খুঁজে বার করতে হবে। এতগুলো তো মজার লাগছিল, প্রথমেই ছিল। তাহলে এবার আমি কেউ যে সাবজেক্ট, আমি কি করে বুঝলাম? আমি সবার আগে ভার্বের কাছে যাব, ভার্বকে পারে না, তাই তো, না পারা। তাহলে প্রশ্ন করব, কে পারে না? কে পারে না? কেউ পারে না, সাবজেক্ট পেয়ে গেছি, দেখেছো?
তো আমার দরকার আছে কেন, ভার্বের কাছে গিয়ে এই প্রশ্নটা করলে ভার্ব তোমাকে বলে দেবে সাবজেক্টকে। ঠিক আছে, আর অবজেক্ট পাবো কি করে? হ্যাঁ তাহলে কারা হ্যাঁ কি বা কাকে সাবজেক্টে কি তো কি ছাড়া বাঁচতে পারে না, কি? অক্সিজেন গরু, বাতাস, বাতাস হচ্ছে অবজেক্ট। আচ্ছা তাহলে কেউ সাবজেক্ট পেয়ে গেছি আমরা, নো ওয়ান বসিয়ে দিলাম। হ্যাঁ মানে কেউ পারে না, মানে কেউ না, মানে নো ওয়ান, নো ওয়ান, সিঙ্গেলও না, নো ওয়ান। আচ্ছা পারা, পারা অর্থে ক্যান, প্রেজেন্ট টেন্সে পারা অর্থে ক্যান, পাস্ট টেন্সে হলে কুড। মনে থাকবে, এই ক্যান কুডের আবার রুলস চলে আসলো। ক্যান কুড কিসের মধ্যে পড়ে? ক্যান কুড কিসের মধ্যে পড়ে? হ্যাঁ, এবং মোডাল ভার্বের পর সবসময় ভার্বের কত নম্বর ফর্ম হয় মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো ক্যান এসছে মানে একটা ভার্ব আসবে, এই যে লিভ, লিভ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। ক্লিয়ার সবার? তাহলে ওই ফুলগুলোকে কি বলবো? দোজ ফ্লাওয়ার্স, দোজ ফ্লাওয়ার্স। তাহলে এখানে দোজ কেন হলো, দিস কেন হলো না? দূরে বোঝাচ্ছে ফুলগুলো প্লুরাল, প্লুরাল হলে দোজ হয়, প্লুরাল হলে দোজ হয়। তাহলে বাবা হচ্ছে সাবজেক্ট, ফাদার। আচ্ছা নেই, হয় না মানে নেই, তাহলে ইজ নট অ্যাট হোম, ইজ নট অ্যাট হোম, ব্যাস হয়ে গেল। আচ্ছা, তারপর দেখো তাদের কাকা নেই, তাদের কাকা নেই, তাদের হচ্ছে সাবজেক্ট, তাহলে দে, ওই থাকা না থাকা এখানেও কিন্তু আমরা, ঠিক আছে, তাদের কাকা নেই, তাহলে এখানেও থাকা না থাকা বোঝাচ্ছে, মানে কাকা আছে বা নেই, থাকা না থাকা বোঝালে আমরা কি বলেছি, হ্যাভ বা হ্যাজ বসবে। হ্যাঁ তাহলে দে হচ্ছে প্লুরাল, তাই হ্যাভ বসলো, দে হ্যাভ নো আঙ্কেল। ঠিক আছে, ক্লিয়ার সবার? কারোর প্রশ্ন থাকলে বলতে পারিস, দেখ এখানেও কিন্তু নেই বোঝালো, এখানেও নেই বোঝালো, এখানে কিন্তু হ্যাভ বসলো, এখানে কিন্তু ইজ নট বসলো। এগুলো নিয়ে প্রশ্ন করতে হবে তো, শুধুই আমি বললে শুধু হবে? হুম, এই থাকাটা হচ্ছে মানে বেঁচে থাকা বা না থাকা, মানে আছে বা নেই, এইরকম, আমার কাছে আছে বা নেই, আমার কাছে আছে বা নেই। আর ওটা তো বাড়িতে বসবাস করার অর্থে বোঝাচ্ছে, মানে বাড়িতে এই মুহূর্তে আছে না নেই, সেক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব বসালাম। তারা সাঁতার কাটতে জানে না। আমি যখন ওই মানে কি বলে স্পোকেন ক্লাসটা করাবো তখন দেখবি বেসিক কিছু একদম তোদের একদম জিরো লেভেলের জিনিস নিয়ে আসবো, একটা রুলস দিয়ে দেখবি কি মজা লাগবে, জিনিসগুলো রুলস এর মধ্যে দিয়ে করাবো। তারা সাঁতার কাটতে জানে না, তাহলে তারা হচ্ছে সাবজেক্ট, দে। আচ্ছা ডু নট নো, ডু হচ্ছে, ডু বসিয়ে দিলাম, নেগেটিভ তো, জানে না তো, না জানা, তাহলে ডু নট নো হাউ টু সুইম, কি করে সাঁতার কাটে, হাউ টু সুইম। যারা ঘুমাচ্ছে আর ঘুমিও না, তাহলে ডু নট স্লিপ এনিমোর, ডু নট স্লিপ এনিমোর। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়েও শুরু হয়। তাহলে না, না করছে, তাহলে ডু নট, কি ঘুমাতে না করা হচ্ছে, তাহলে ঘুমানোকে স্লিপ বলে, আর ডু হচ্ছে মোডাল ভার্ব, তাই ভার্বের ফার্স্ট ফর্ম বসালাম, ডু নট স্লিপ এনিমোর, মানে আর, আর নাকে বলে এনিমোর। আচ্ছা তারপরে দেখো এই ফুলগুলো তাজা নয়, তাহলে এখানে আবার দেখো ফুলগুলো প্লুরাল, তাহলে কি হলো, দিস কেন ফুলগুলো আগেরটা কি ছিল, ওই ছিল, আর এটা হচ্ছে এই। তো এখানে সিঙ্গুলার প্লুরাল নয়, আগেরটা আমি বললাম যে সিঙ্গুলার না, এই আর ওই, এই হচ্ছে কাছের জিনিসকে বলে এই, আর ওই হচ্ছে মানে দূরের জিনিসকে বলে ওই। তাহলে কাছের জিনিস বোঝালে আমরা কি বসাবো, দিস। কাছের কিন্তু প্লুরাল, হ্যাঁ এইটা হচ্ছে ব্যাপার, কাছের কিন্তু প্লুরাল, আর ওটা হচ্ছে দূরের কিন্তু প্লুরাল। যদি এটা সিঙ্গুলার হতো তাহলে এই দিস হতো না, কি হতো, হ্যাঁ এইটা হচ্ছে কনসেপ্ট, এইটা হচ্ছে কনসেপ্ট, কাছের কিন্তু, মানে এটা তো তোদেরকে সেদিনকে বলেছিলাম ওই যে ছক করে, এইটাই তো গ্রামারে বলেছিলাম। তাহলে কাছের কিন্তু প্লুরাল তাহলে দিস, আর কাছের কিন্তু সিঙ্গুলার তাহলে দিস। হ্যাঁ, আর ওটা হচ্ছিল দূরের কিন্তু প্লুরাল, তাহলে দিস ফ্লাওয়ার্স আর নট ফ্রেশ। আমরা ব্যস্ত নই, তুমি এখনো আমাদের পড়াতে পারো, তাহলে আমরাকে কি বলে, উই আর নট বিজি, এটা একদম সিম্পল। এবং 100 নম্বর সেন্টেন্স কি হবে, ক্লাস শেষ। ওয়াও
তাহলে দা এন্ড